মাটি খুঁড়লেই মিলছে স্বর্ণ, এমন গুজবকে কেন্দ্র করে ইটভাটার মাটির স্তূপ থেকে স্বর্ণের খোঁজে ব্যস্ত হাজারো মানুষ। ঘটনাটি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কাতিহার এলাকার। পরিস্থিতি সামাল দিতে শনিবার রাতে ভাটা ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ঠাকুরগাঁও প্রতিনিধি এস.এম. জসিমউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছে সমর ইসলাম। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মাটির নিচে লুকিয়ে আছে সোনা, অনেকেই তা পেয়েছেন এমন লোভনীয় গুজবে হাজারো মানুষ হুমড়ি খেয়ে পড়েছেন। কথিত সোনার খোঁজে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার এলাকায় আরবিবি ইটভাটার মাটির স্তূপে কেউ কোদাল, কেউ খুন্তি শাবল নিয়ে স্বর্ণের খোঁজে মাটি খুঁড়ছেন। ইটভাটায় পাহাড়সম মাটির স্তূপগুলো রাতে জ্বলজ্বল করে। মানুষের হাতে থাকা টর্চ লাইট ও মোবাইল ফোনের আলোয় আলোকিত মাটির স্তূপ। ভাগ্য বদলের আশায় গভীর রাতেও খুঁড়ে চলছেন মাটি। স্থানীয়রা জানান, আশপাশের জেলা উপজেলা থেকেও ছুটে আসছেন নানা বয়স ও পেশার মানুষ। উৎসুক ব্যক্তিরা বলছেন, দিনের পর দিন ও ঘন্টার পর ঘন্টা মাটি খুঁড়েছেন তারা, কিন্তু সোনা পাচ্ছেন না। আমি তো সোনা খুঁজাচ্ছি, পাই তো না। আমিও যদি পাই যাই, ওখানে ভাগ্যটা যদি খুলে যায়। দেখতে পারলাম না যে কেউ সোনাটা আসলে বাস্তব রূপে পাইছে। আত্মবিশ্বাসী অনেকের শরীরে ক্লান্তির ছাপ, তারপরও স্বর্ণ খোঁজার চেষ্টায় কমতি নেই। সন্ধ্যা 7টা থেকে রাত, আবার কোনোদিন বাইরে যায় সকালে, আবার 1টা 2টা, কোনোদিন আবার 4টা বাজে যায়। খুঁজতেছি, এখনো তো আশাবাদী, এখন আমরা পাই নাই। অনেকে মিডিয়া ও ফেসবুকে দেখে পরিবারের বউ বাচ্চা নিয়ে ছুটে এসেছেন এসব দৃশ্য দেখতে। আবার কারো কারো দাবি, ইতিমধ্যে মাটি খুঁড়ে স্বর্ণালংকার পেয়েছেন 5 শতাধিক মানুষ। লোকজন সত্যি সোনা পাচ্ছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে আসছি। সবাই তো আর পাচ্ছে না, 2-1 পাচ্ছে আর কি। লাগাতার কয়েকদিন ধরে শুনতেছি যে এখানে পাচ্ছে মানুষ। স্থানীয় কয়েকজন জানান, রাজা টঙ্কনাথের বাড়ির বিলুপ্ত এক মন্দিরের পাশ থেকে ইট তৈরির জন্য মাটিগুলো ভাটায় আনা হয়। মন্দিরটি ধ্বংসের পর বহু স্বর্ণালংকার মাটি চাপা পড়ে। এখন এসবই উঠে আসছে। মাটিটা নিয়ে আসছে ভাই আপনার টঙ্কনাথের পার্শ্ববর্তী এলাকা এক মন্দিরের পাশে। হয়তো বা এদের ওইরকম কথা মনে হয় স্বর্ণ বা কিছু কয়েন ছিল, ওইগুলো থেকে হয়তো বা এইগুলো পাচ্ছে আর কি। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় ইটভাটা ও আশপাশ এলাকায় শনিবার রাতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আমরা সেটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করি। বর্তমানে সেখানে আমরা আজকে ১৪৪ ধারা জারি করেছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। রহস্য উদ্ঘাটনে সরকারিভাবে উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সমর ইসলাম, ২১ টেলিভিশন।